আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও কৃষ্ণ সেবা লাগিয়া কৃষ্ণ সেবা লাগিয়া তাই তো ভিক্ষা আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও জয় জয়। সুশীলা ভিক্ষা করতে যাচ্ছে আর পাড়ার লোককে বলা বলি করছে, হ্যারি এই বউটাকে তো কোনোদিন দেখিনি, মনে হচ্ছে নতুন বউ এসেছে। আচ্ছা বউটা কার বলতো? আরে ওকে চিনতে পারছিস না? সুদামার বউ। বলে ও সুদামার বউ, সত্যবাদী যুধিষ্ঠির, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যাবাদীদের সঙ্গে মিশবে না, আবার মিথ্যাবাদীদের কাছে ভিক্ষাটা নিতে পাঠিয়েছে। এই যে বলে মিথ্যাবাদীদের ভালো লাগে না, কিন্তু মিথ্যাবাদীদের কাছে ভিক্ষাটা নিতে ভালো লাগবে তো। সুশীলা বলছে, শোনো আপনারা ভুল করছেন, এই যে আমি আপনাদের কাছে এসেছি এটা আমার জন্য নয়, আমার পেটের জন্য নয়। আমার স্বামী যাবে দ্বারকায় তার বন্ধু কৃষ্ণের কাছে, তাই আজকে যে যা উপহার আমার হাতে তুলে দেবেন সেই উপহার গিয়ে পড়বে কৃষ্ণের চরণে। নিতাই গৌর হরি বল হরি বল। বলে এত করে যখন বলছি তখন ভিক্ষাটা দেওয়াই ভালো। এই যে বলে ভিক্ষা না, 4 পাড়া থেকে 4 মুঠো চিড়ি ভিক্ষা দিলে। পূর্ব পাড়া থেকে দিল একজন, পশ্চিম পাড়া থেকে দিল একজন, উত্তর পাড়া থেকে দিল একজন, আর দক্ষিণ পাড়া থেকে দিল একজন। ওই একজন ভিক্ষা দিয়েছিলেন বলে পুরো পাড়াটাই রক্ষা পেয়ে গিয়েছিল, একজন দিয়েছিলেন বলে। কিন্তু একজন যদি ভিক্ষা না দিত তাহলে পুরো পাড়াটাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। কিন্তু একজন দিয়েছিলেন বলে পুরো পাড়াটাই রক্ষা পেয়ে গেল। কি জানেন বাবা, বলছে পাড়াতে যদি একজন সৎ মানুষ বাস করে না তাহলে পুরো পাড়াটাই রক্ষা পেয়ে যায়। এবার যেই সুশীলা সুদামার কাছে এলেন, ঘরে এলেন, বলে স্বামী এই দেখো তোমার বন্ধুর জন্য আমি 4 মুঠো চিড়ে ভিক্ষা করে নিয়েছি, এই চিড়ে নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে চলে যাও। সুদামা দেখছে আরে মনে মনে বলছে, কানাই রে এই সুকর্ণ চিড়ে আমি কেমন করে তোর বদনে তুলে দেব। আবার মনে মনে ভাবছে আমাদের ভিক্ষা করা জিনিস তো, বলে যা পেয়েছি তাই ভালো, বলে ভিক্ষা করে পেয়েছি ওই চিড়ে নিয়ে যাবো আমি কানাইয়ের কাছে। তাই চিড়েগুলো অতি যত্ন করে বেঁধে একটা পুটুলি করে বগলে চেপে দ্বারকার পথে যাচ্ছে আর বলছে, ভাইয়া কানাইয়া কাহা মেরো ভাইয়া কাन्हा আগে বাড়ি দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া কানাইয়া দেখা দে রে ভাই, ভাইয়া কাन्हा দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া কানাইয়া দেখা দে রে ভাই।
দে রে ভাই। সর্বনাশ, মনে হচ্ছে পায়ের তলাতে আমার একটা কাঁটা ফুটে গেল। কিন্তু যাই বলো বাবু, পায়ে কাঁটাটা ফুটলো বটে, কিন্তু ব্যথাটা খুব একটা বেশি লাগলো না। সুদামা বলছে, বুঝেছি রে কানাই, বুঝেছি কেন ব্যথা লাগলো না, কেন ব্যথার আমি অনুভব করতে পারলাম না, আমি বুঝেছি। আজ আমি তোর কাছে যাচ্ছি তো, মনটা আমার তোর কাছে পড়ে আছে, তাই আমি কাটার ব্যথার অনুভব করতে পারলাম। আরে কানাই, কতদিন তোকে দেখিনি, তোকে দেখবো বলেই দারুকার পথে বেরিয়েছি। তখন শত কাঁটা আমার পায়ে ঢুকলেও আজ আমি কোনো বাধা মানব না। আজ আমি তোর কাছে যাবই যাব, দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তো বাসি, দেখবো রে তো মধুর হাসি, শুনবো রে তোর মাসি, দেখব রে তোর মধুর হাসি। শুনব রে তো মহান বাসি, একবার বাঁশি বাজারে তোর মধুর মুখে মধুর বাঁশি শুনে আমি তাপিত পরাণ শীতল করি, দেখবো রে তো মধুর হাসি, শুনবো রে তোর মানি বাঁশি, তাই তো আমি তারকায় আসি, তাই তো আমি তারকায় আসি, তাই তো আমি তারকায় আসি। তাই তো আমি তারকায় আসি। আমার জীবন কানা দেখা দে রে ভাই, कहाँ मेरे भैया कन्हैया, देखा दे रे भाई, कहाँ मेरे भैया कन्हैया, देखा दे रे भाई। ভাইয়া কানাইয়া বলতে বলতে সারাময় বৃন্দাবন থেকে এলো দ্বারকা। যেই দ্বারকায় রাজদ্বারে প্রবেশ করতে যাবে, বাধা দিলেন দাঁড়ান, এই ভিখারি কোথাকার। বলার নেই কওয়ার নেই, একেবারে রাজবাড়ির ভিতরে ঢুকে পড়েছে। নাম কি তোমার? सुदामा। আমার নাম সুদামা। সুদামা, এখানে কি চাই? এখানে কিছু চাই না। ও বাবা, কিছু চাই না, তাহলে এখানে কেন এসেছো? বলে, কেন এসেছি জানো? তোমাদের রাজা হচ্ছে আমার সেই ছোটবেলার বন্ধু। হ্যাঁ, বলো কি আমাদের রাজা তোমার বন্ধু? দারোয়ান মনে মনে ভাবছে, রাজার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ওই ভিখারির সঙ্গে বন্ধুত্ব করতে যাবে। সনদ বাবু, খুব বেশি একটু চালাকি করবে,
যদি কিছু দরকার থাকে তুমি বলো, রাজাকে বলে এনে দেওয়া হবে। বিশ্বাস করো আমি কিছু চাই না, তোমাদের রাজা হচ্ছে আমার সেই ছোটবেলার বন্ধু। এই শোনো, বারবার করে যখন বন্ধু বন্ধু বলছো, তাহলে তোমার নাম যদি রাজাকে বলা হয় তাহলে নিশ্চয়ই চিনতে পারবে, আর চিনতে পারলে তোমাকে রাজবাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে। আর যদি তুমি রাজার নামে একটাও মিথ্যা কথা বলেছো, তাহলে চিরদিনের মতো এই বন্দিশালায় বন্দি থাকতে হবে। বেটা হাতটা ধরে রাখতো, একজন ধরে থাকলো সুদামার হাত, আরেকজন গেলেন ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে, গিয়ে বলে দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। বলো দারোয়ান কি খবর? আর বলবেন না মহারাজ, যত সব ভিখারির উৎপাত, এখন প্রত্যেকে ভিখারি এসেছে, এসে বলছে কিছু চাই না, আবার ওনাকে আপনার বন্ধু বলছে। কি বললে দারোয়ান? ভিখারি বলেছে? হ্যাঁ আমার বন্ধু। হ্যাঁ মহারাজ, বন্ধুই তো বলল। আচ্ছা ভিখারি তার কোনো নাম বলেনি? বলো হ্যাঁ মহারাজ নাম বলেছে, ওই নামটাই তোমার মনে নেই। ভিখারি তার নাম বলেছে, কি যেন বলেছে, মনে পড়েছে মনে পড়েছে, ভিখারি তার নাম বলেছে সুদামা। আর যেই সুদামা নাম শুনেছে, কনক প্রজাঙ্কি কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রজাঙ্কি কৃষ্ণ ছিল বসিয়া, তখন ধাইয়া চলিয়া হরি সুদামা শুনিয়া, হাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামারি নামে শুনে আনন্দ ধরে না, সুধামারের নাম শুনে আনন্দ ধরে না। সোনার সিংহাসন ছেড়ে ছুটে চললেন কৃষ্ণ। সুদামা সুদামা কৃষ্ণ ডাকছে সুদামা সুদামা, অর্থশ্বাসে ছুটে গিয়ে দুজনে দুজনে জড়াজড়ি করে কৃষ্ণ যত কাঁদছে সুদামাও তত কাঁদছে। কৃষ্ণ বলছে সুদামা আয়, রাজবাড়ির ভেতরে আয়। নিজে যে সোনার সিংহাসনের উপরে বসেছিলেন, সুদামাকে সেই সোনার সিংহাসনের উপর বসিয়ে দিলে। কই গো রুক্মিণী, ও সত্যভামা, এইদিকে এসো, এসে দেখে যাও না কে এসেছে। আমার বন্ধু সুদামা এসেছে, একটা সোনার থালা আর সোনার কমণ্ডলিতে জল নিয়ে এসো। রুক্মিণী আর সত্যভামা একটা সোনার থালা আর সোনার কমণ্ডলিতে জল নিয়ে, ভক্ত ভগবানের প্রেম দেখে সোনার থালার উপরে সুদামার চরণ দুটিকে রেখেছি, আর রুক্মিণী আর সত্যভামা সোনার ভিঙ্গারি করে সুদামার চরণে জল ঢালছে। কৃষ্ণ বাম হাতে সুদামার চরণ দুটিকে রেখেছে, আর ডান হাতে করে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে। নিরায় আপন হসতে কৃষ্ণ সুদামা চরণ ধুয়াইল, আপন সহস্তে কৃষ্ণ সুদামা চরণ ভগবান যে চরণ ধুয়ে দিলেন, ওই চরণ ধুয়ে দিয়ে
দেওয়ার পর ভগবান কি করলো জানি, ওই চরণে ধোয়া জল কৃষ্ণ পাদ করি করছিস তুই আমার পা ধোয়ার জল খাচ্ছিস। আরে বাবা এটা তোর বাড়াবাড়ি হয়ে গেল। আরে আমি তো তোর বন্ধু, বন্ধুকে আপ্যায়ন করা ভালো কিন্তু এত বাড়াবাড়ি করা ভালো না। শাস্ত্রে কি বলছে জানিস? শাস্ত্রে বলছে অতিথি দেব ভব, অতিথি হচ্ছে নারায়ণ। তাই তুই হলি আমার নারায়ণ, আর নারায়ণের সেবা করতে হলে পা ধোয়ার জল খেতে হয়। ও তাই বলে আমার পা ধোয়ার জল খেলি, আরে এটা তোর বাড়াবাড়ি হয়ে গেল গো। না আরে আমি তো তোর বন্ধু। হ্যাঁ রে সুদামা, তুই আর আমি যখন এককালীন বন্ধু ছিলাম তখন কিন্তু আমাদের দুইজনের বিষয়টা একই রকম ছিল। তুইও গরু চড়াতিস, আমিও গরু চড়াতাম। আর এখন কিন্তু আমাদের দুইজনের বিষয়টা দুরকম হয়ে গেছে। আমি থাকি রাজনীতি নিয়ে আর তুই থাকিস বেজ্জচ্চার নিয়ে। আমি রাজনীতি নিয়ে থাকি বলে আমাকে কিন্তু ক্ষণে ক্ষণে মিথ্যে কথা বলতে হয়, আর তুই বেজ্জচ্চার নিয়ে থাকিস বলে তুই তোর একটা মিথ্যা কথা বলিস না। তাহলে তোর মতো সত্যবাদীদের লোকে আমি যদি সম্মান না করি তাহলে জগতের লোক আমাকে কেউ সম্মান করবে না। নিতাই গৌর সম্মান করবার জন্য পা ধোয়ার জল খেলি, আরে এটা তোর বাড়াবাড়ি হয়ে গেল। আরে আমি তো তোর বন্ধু, চল তুই বড় ক্লান্ত পরিশ্রান্ত, একটু বিশ্রাম করবি চল। এবার সুদামাকে যেই শয়নে দিলে, সুদামা শুয়ে থাকতে থাকতে কি দেখলো জানেন? যে কানাইয়ের পায়ে কাটা ফুটেছে। মরে মরে বলছে কানাই, এই এত সুন্দর রাজবাড়িতে যেখানে ধুলো কাপড় পর্যন্ত নেই সেখানে তোর পায়ে কাঁটাটা ফুটলো কি করে? তখন রুক্মিণী আর সত্যভামা থাকতে পারলেন না, বললেন দেখুন আপনার বন্ধুর কাণ্ড দেখুন। আমিও আপনার মতো করে জানতে চাইলাম যে প্রভু এই এত সুন্দর রাজবাড়িতে যেখানে ধুলো কাপড় পর্যন্ত নেই সেখানে আপনার পায়ে কাঁটাটা ফুটলো কি করে? তখন আপনার বন্ধু কি বলল জানেন? আপনার বন্ধু বলল যে আজকে আমার ভক্ত সুদামা আসছে আমার কাছে, তাই সুদামার পায়ে কাঁটা ফুটেছে বলে সেই কাঁটা ফুটেছে আমার পায়ে। নিতাই গৌর সুদামা কাঁদছে আর বলছে কানাই, তাই তো আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম যে পায়ে কাঁটাটা ফুটলো বটে, কিন্তু ব্যথাটা খুব একটা বেশি লাগলো না। তারপরে আমার কাঁটার ফোঁটাটা ব্যথাটা তুই হরণ করে নিয়েছিস, যার জন্য আমি বুঝতে পারলাম না, অনুভব করতে পারলাম না। মনে পড়ে তোর সেদিনের কথা, গুরুদেবের আশ্রমে যখন ছিলাম তখন কি হয়েছিল বলতো? গুরুদেব যখন আমাদের বনে পাঠিয়েছিল প্রচন্ড ঝড়ে বৃষ্টি, বড় বড় শিলা, তা তুই সেদিন কি করেছিলি বলতো? আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার উপর উবুড় হয়ে শুয়ে সব আঘাত সহ্য করেছি। সেদিনকার শিলাবৃষ্টি আঘাতের কাছে আজকের এই পায়ে কাটা ফোটার ব্যথাটার কথা বলছিস? হ্যাঁ রে সুদামা, আচ্ছা গুরুদেব কি শিখিয়েছিলেন তোর মনে আছে? গুরুদেব বলেছিলেন গুরুকে যে ফাঁকি দেয় তার থেকে মহা অপরাধী কেউ। হ্যাঁ রে সুদামা, আচ্ছা গুরু কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা কি কি? দীক্ষা গুরু, শিক্ষা গুরু।
কি বললি দীক্ষাগুরু আর শিক্ষাগুরু? বলে হলো না রে সুদামা, হলো না। গুরু হচ্ছে 3 প্রকার, 3 রকমের গুরু, আর 3 রকমের আলাদা আলাদা দক্ষিণা। প্রথম গুরু কে জানি? বলে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু জনম যা হইতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। তাহলে জন্মদাতা পিতা মাতা হলো প্রথম গুরু। আর প্রথম গুরু যাদের কৃপায় আমরা পৃথিবীটার আলোটা দেখলাম, নিজেরা না খেয়ে যারা আমাদের মুখে খাবার তুলে দেয়, তাহলে জন্মদাতা পিতা মাতা হলো প্রথম গুরু। আর প্রথম গুরু দক্ষিণা কি জানেন? আমাদেরকে যে যা আদেশ করবেন, উপদেশ করবেন, সেটা মেনে চলাই হচ্ছে প্রথম গুরু দক্ষিণা। আর দ্বিতীয় গুরু, বলে দ্বিতীয় গুরু কে জানেন? দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এবে কহিলাম বর্ণ। দ্বিতীয় প্রকার গুরু কহিলাম বর্ণ। তাহলে দ্বিতীয় গুরুকে না দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। দীক্ষা গুরুকে না যিনি আমাদের কানে মন্ত্র দিয়ে আমাদের চিত্তটাকে সূক্ষ্ম করে দেন, তিনি হচ্ছে দীক্ষা গুরু। আর শিক্ষা গুরুকে না যিনি আমাদের শিখিয়ে পড়িয়ে আমাদের জীবনে চলার সুপথ দেখিয়ে দেন, তিনি হচ্ছে শিক্ষা। আর দ্বিতীয় গুরু দক্ষিণা কি জানি? গুরুদেবের সেবা করা। আর কেউ যদি গুরুদেবের সেবা করতে না পারেন, তার বিকল্প পদ্ধতি হচ্ছে যে গুরুদেবকে কিছু অর্থ দিয়ে দাও, কিন্তু না দিয়ে সেবা করাটা উচিত। আর তৃতীয় গুরু দেখবেন যে এ জগতে এমন কোনো মানুষ আছে যে গুরুর কাছে দীক্ষা নেয়নি, শিক্ষা নেয়নি, অথচ জীবনে চলার পথে একটাও সে ভুল করেনি। যখনই ভুল করতে যায়, তখনই কি একজন ভেতর থেকে বলে দেয়, তুই ভুল করতে চলেছিস, তুই এই পথ ছেড়ে দে, এই পথ ধর। আর ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা যখনই কি একজন ভেতর থেকে বলে দেয়, সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে আমার অন্তর্যামী ভগবান। তাহলে তৃতীয় গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। অন্তর্যামী ভগবান। আর তৃতীয় গুরু দক্ষিণা কি জানেন? এই যে আপনারা এখনো এত ধৈর্য ধরে কীর্তন গান আস্বাদন করছেন, এটাই হচ্ছে তৃতীয় গুরু দক্ষিণা। বলে বাবা অনেক তত্ত্বকথা শিখে ফেলেছিস, বলে ধুর বন্ধুতে বন্ধুতে তত্ত্বকথা ভালো লাগবে? একটু তত্ত্বকথা তো হলো, একটু গল্প হবে, একটু ঘরোয়া কথা হবে, তবেই তো বন্ধুতে বন্ধুতে ভালো লাগবে। বলে হ্যাঁ রে এই সুদামা, বিয়ে করেছিস তো? বিয়ে তাহলে করেছিস, আচ্ছা তোর গিন্নিটা মনের মতন হয়েছে তো? বাবা গিন্নির জন্যই তোমার এখানে আসা। কি জানেন বাবা, গিন্নি যদি কারোর মনের মতো না হয়, তার পক্ষে ধর্ম পালন করা সম্ভব। গিন্নি কিন্তু আগে মনের মতো দরকার। সুদামা বলছে কানাই রে, আমি যেমন সত্য কথা বলতে ভালোবাসি, আমার গিন্নিও তেমনি সত্য পথে চলতে ভালোবাসি। আর তোর কাছে আসার মূল্যে আমার গিন্নি তো, আমার গিন্নি বলল যে তুমি তোমার বন্ধুকে একবার দেখে এসো। ও তাহলে বইয়ের কথাই আমাকে দেখতে এসেছিস? আরে তা নয়, ভালো করেছিস।
তোর বউ জানে যে সামাজিকতা কি জিনিস, আর তুই সেটা জানিস। তোর বউ বলেছে অমনি তুই আমার কাছে এসেছিস। আরে তা নয়, ভালো করেছিস। এই সুদামা, হ্যাঁ রে, এই যে তুই আমার কাছে প্রথমবার এলি, আমার জন্য সঙ্গে কিছু উপহার আনিস? যেই উপহারের কথা বললি, সঙ্গে সঙ্গে বগলি পুটুলিটা চেপে মনে মনে বলছে কানাই, এই শোকনো চিড়ে আমি কেমন করে তোর বদনে তুলে দেব। এই ওসব বাদ দে, এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো সবই জানেন, যে সুদামা কি এনেছে না এনেছে। আবার বগলে একটা এত বড় পুটুলি ভরা রয়েছে, ওটাতে হয়তো সুদামা আমার জন্য কিছু এনেছে। কিন্তু চতুরের শিরোমণি তার বুদ্ধির অভাব ছিল না। বলছে, এই সুদামা, এই সুদামা, আচ্ছা তোর সঙ্গে কতদিন পর দেখা হলো বলতো? আরে আয় না, বাদ দে বাদ দে, ধুর ওসব বাদ দে তো। এই সুদামা, আরে আয় না একটু, বাদ দে বাদ দে, ধুর ওসব বাদ দে তো। এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। কৃষ্ণ জানে যে সুদামা নিজের ইচ্ছায় আলিঙ্গন করবে, আর সুদামা মনে 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 ভাবছে, কানাই তুই তো জানিস না রে, আলিঙ্গন করলে আমি যে ধরা পড়ে যাবো, বগলে আমার পুটুলি ভরা আছে। এবার কৃষ্ণ করেছে কি, যে দুটি হাত তুলে দিয়েছে বগল থেকে। কৃষ্ণ বলে, সুদামা রে, তাই তুই আমি মনে মনে ভাবি রে সুদামা, যে তোর মতো এত বড় পণ্ডিতের এই সামান্য ভুল হয়। এত বড় ভুল তুই করবি না। আমার কাছে এসেছিস, আমার জন্য কিছু আনিস নি, তাই ওরে বাবা, চিড়া এনেছিস? চিড়ে? আচ্ছা সত্যি কথা বলতে কি জানিস, যেদিন থেকে আমি রাজা হয়েছি না, ওই রাজার বাড়ির মন্ত্রীর বাড়ির নিমন্ত্রণ খেতে খেতে আমার মুখে স্বাদ যাতে পাল্টে যায়, তার জন্য তুই চিড়ে এনেছিস। আবার চিড়েগুলো আমার গালে ফুটে না যায়, তার জন্য তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। কত ভাবিস বলতো? যে এই কথাটি বললি সুদামা থাকতে পারলেন না। কাঁদতে কাঁদতে বলে, কানাই রে, আমি যে এত শত চিন্তা করে তোর জন্য চিড়ে আনি না, আমারই ঘরে যখন কিছু ছিল না, আমারই সুশীলা গেল নগরে বাসির কাছে ভিক্ষা করতে। নগরে বাসির কাছে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। ওই শুকনো চিড়ে দিয়ে মনে মনে ভাবলাম, যে কানাইয়ের বদনি পাকায় আমি দিতে করি কেঁপে যায়, যে কানাইয়ের বদনি ক্ষীর সরে নলি দিতে মাজা সোনার করি কেঁপে যায়। কেমন করি সেই কানাইয়ের বদনি শুকনো চিড়ে তুলে দেব? এই সবই কথা চিন্তা করতে করতে ওরে কানাই, চিড়াই আমাকে নতুন করে ভিজাতে হয়নি। আমারই চোখে জলি চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে এটাই গৌর হরি বল, হরি বল। সুদামা রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ কাঁদছেন আর বলছে, ওরে সুদামা, যেদিন থেকে আমি রাজা হয়েছি, ওই রাজার বাড়ির মন্ত্রীর বাড়ির নিমন্ত্রণ খেতে যাই বলে, তারা সোনারে থালায় আমায় বড় বড় মিষ্টি খেতে দেয় বটে।
কিন্তু তোর মতো অমন করে চোখের জলে ভিজাচ্ছি রে, কেউ তো দেয় না। 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 আহা গোবিন্দ সেবা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ সেবা 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 করো করো বলে সুদামারি, যদি কোনো ভক্ত আমায় একটা ফুল দেয় আমি তাও গ্রহণ করি। যদি কোনো ভক্ত আমায় একটা ফলি দেয় আমি তাও গ্রহণ করি। আবার যদি কোনো ভক্ত আমায় একটা পাতা দেয় আমি তাও গ্রহণ করি। আবার ফুলে ফলে পাতা না দিয়ে যদি একটু মনে প্রাণ দিয়ে বলে হে গোবিন্দ তোমাকে দেবার মতো আমার কাছে পাতা ফল ফুলি কিছুই নেই, এই জলটুকু তুমি গ্রহণ করো। সেই জল আমি গ্রহণ করে থাকি সুদা। কেন জানিস? আমি দেখি না তারা আমায় কে কি দিল কে কি না দিল, কে কি দিয়েছে না দিয়েছে দেখি কি, তবে কি দেখি জানিস আমাকে দেবার সময় আমার ভক্তের নয়নে প্রেমাশ্রয় আছে কিনা নিতাই গৌর। আমাকে দেবার সময় আমার ভক্তের হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। কেন জানিস? আমি যে প্রেমের ডানে প্রেমের ডানে বাঁধা বাধায় আছি সুদামা, শুধু এই জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ কাঞ্চনার বলছে ওরে সুদামা, এই দেখ তুই আমার জন্য চিড়ে ভিক্ষা করে এনেছিস বলে তোর ভিক্ষা করা চিড়ে আমি খেলাম। শুধু খেলাম তা নয়, এবং প্রতিজ্ঞাও করলাম যে আগামী কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব সেদিন কাঙাল ভক্তই আমায় অন্য কিছু না দিয়ে যদি মাটির মালসাই সাজিয়ে দেয় সেদিন আমি মালসা ভোগের প্রসাদে পাবো, মালসা ভোগের প্রসাদ পাবো, মালসা ভোগের প্রসাদে পাবো, মালসা ভোগের প্রসাদ পাবো। ভিক্ষা করা চিড়ে দেবা মালসা ভোগের প্রসাদে পাবো, ভিক্ষা করা চিড়ে দেওয়া মালসা ভোগের প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এই প্রথা কিন্তু আজও প্রচলিত। প্রত্যেকটা গ্রামগঞ্জে যখন হরিনাম যজ্ঞ হয়, তা হরিনাম যজ্ঞ যদি
শেষ হয়ে যায় সেদিন ক্ষীরের ভোগ দেওয়া হয়, 56 ভোগ যেটা। তা আজও ভক্তরা ভোগ নিবেদন করে আর বলে, প্রভু ভজপতি তয় ধরদ শ্রী গো হরি হরি। সকলে মিলে দুটি বাহু তুলে ভজপতি তয় ধরদ শ্রী গো হরি হরি। ভজপতে তয় ধারণ শ্রী গৌরী হরে। শ্রী গৌরী হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরে নবদ্বীপ বিহারে। দীন দয়াময় হিতকারী। ভজপতে তয় ধারণ শ্রী গৌরী হরে। ভজপতে তয় ধারণ শ্রী গৌরী হরি। নাহি জানি পরিপাটি নাগানের নাহি জানি পরিপাটি নাগানের ঘর খায় মুষ্টি সরোবর। আরে সোনার হোকায় কে বুঝতে করো ভজপতে তয় ধারণ শ্রী গৌরী হরে। তাই সবাই প্রসাদ পেল, বড় আনন্দ হলো। ওদিকে কাঠালি কলা নারদ মুনি তিনি কিন্তু ততক্ষণ সেখানে এসে পৌঁছে গেছেন। এখন তিনি সেখানে এসে সুদামার প্রসাদ কিন্তু নারদ জোগাড় করেছে। সুদামার প্রসাদ যখন নারদ পাইল, সুদামার প্রসাদ যখন নারদ পাইল। সুদামার প্রসাদ যখন নারদ পাইল, সুদামার প্রসাদ যখন নারদ পাইল। প্রসাদ পেয়ে নারদ মুনি নাচিতে লাগিল। এ প্রসাদ পেয়ে নারদ মুনি নাচিতে লাগিল। মহাপ্রসাদ পেয়ে নারদ মুনি নাচিতে লাগিল। ও গো প্রসাদ পেয়ে নারদ মুনি নাচিতে লাগিল। আনন্দ ধরে না, হে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। এ প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। এখন নারদ তো নাচতে নাচতে গেল কৈলাসে। কৈলাসে গিয়ে বলছে, মামা ও মামা, আজ আমি বড় আনন্দেতে আছি গো। আনন্দ? কিসের আনন্দ? বলে প্রসাদ পেয়েছি। বলে কার প্রসাদ? ওই সুদামা ঠাকুরের প্রসাদ। বলে মামা, যেমন তেমন প্রসাদ নয়, ওই সুদামা ঠাকুরের নয়নে জল মেশানো আছে। প্রেমাশ্রু। একাই খেলি বাবা, মামাটাকে ভুলে গেলি? ও মামা রাগ করছো? আচ্ছা মামা, যখন প্রসাদটা খেয়েছিলাম এই নখটা করে ভেঙেছিলাম, মনে হচ্ছে একটু নখের কোণে লেগে রয়ে গেছে। ও মামা রাগ না করে একটু বড় করে হাঁ করো তো। যেই হাঁ করেছে নখাগ্রে প্রসাদ শিবের বদনে দিল। নখাগ্রে প্রসাদের বদনেতে দিল। নখাগ্রে প্রসাদ শিবের বদনে দিল। হে নখাগ্রে প্রসাদের বদনেতে দিল। প্রসাদ পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। এ প্রসাদ পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। ও গো প্রসাদ পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। এখন নারদও নাচছে, শিবও নাচছে। এখন দুর্গা মা মনে মনে ভাবছে, বাবা কৈলাসটা কি পাগলা গারদ হয়ে গেছে নাকি, যে মামাও নাচছে ভাঙিও নাচছে। এই যে বলে মামা ভাঙিতে তো নাচানাচি কিসে? বলে হবে না মামি, প্রসাদ পেয়েছি। বলে কার প্রসাদ? ওই সুদামা ঠাকুরের প্রসাদ। বলে আমার কই? বলে নেই মামি, যা ছিল ওই সব ঝেড়ে ঝেড়ে ও মামা ভাঙনেতে যুক্তি করে প্রসাদ খাওয়া হলো, আর আমার বেলাতে নেই। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, এই কৃষ্ণ যেদিন পুরী ধামে জগন্নাথ হয়ে যাবে সেদিন আমি বিমলমতা নাম ধরে ওই মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবা, দাঁড়ে দাঁড়ে বিলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবা, দাঁড়ে দাঁড়ে বিলাবো। ওই জগন্নাথে মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবা। জগন্নাথে মহাপ্রসাদ, বিমলারি নাম, এ জগন্নাথে মহাপ্রসাদ, এ জগন্নাথে মহাপ্রসাদ, এ জগন্নাথে মহাপ্রসাদ, দাঁড়ে দাঁড়ে বিলাবো।
ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আপনারা যারা পুরী ধামে গেছেন সেখানে গেলে দেখতে পাবেন যে জগন্নাথের প্রসাদ বিক্রির ব্যবস্থা আছে। ওই বিমলা মা তিনি করেছেন প্রসাদ বিক্রির ব্যবস্থা। তিনি বললেন যে আজ আমি যখন কৃষ্ণের প্রসাদ থেকে বঞ্চিত হলাম, তখন জগতের ভক্ত যেন কেউ কোনোদিন কৃষ্ণের প্রসাদ থেকে বঞ্চিত না হয়। তাই সবাই প্রসাদ পেল, বড় আনন্দ হল। ওদিকে সুদামা আসছে আর মনে মনে ভাবছে, বাবা কোথায় আমি দরিদ্র ব্রাহ্মণ, কোথায় আমার বন্ধু দ্বারকা রাজা। কিন্তু মায়েরা সুদামা যে ঘরে আসছেন, কিন্তু যাবার বেলায় এক মুঠো মোহরও ধরিয়ে দিতেন। বলছে গরিব বন্ধু যদি বড় বন্ধুর বাড়িতে বেড়াতে যায় আর তাতে যদি পকেটে 100 টাকা গুঁজে দেয় না, এতে কিন্তু বন্ধুকে ছোট করা হয়। বরং বন্ধু যদি তার মেয়ের বিয়ে দিতে না পারে, পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়েটা দিয়ে দাও, এটাতে সম্মান আছে। সুদামার সংসারে যে এত অভাব, কিন্তু প্রকারান্তে সুদামাকে রাজা বানিয়ে দিলেন। বিশ্বকর্মাকে বললেন তুমি সুদামা রাজ অট্টালিকা বানিয়ে দাও, আর মা লক্ষ্মীকে বললেন তুমি গহনা গাঁটি দিয়ে সুশীলাকে রাজরানী করে সাজিয়ে দাও। নিতাই গৌর হরি বল। ওদিকে সুদামা আশ্চর্য মনে মনে ভাবছে, কোথায় আমার বন্ধু দ্বারকা রাজা, আর কোথায় আমি দরিদ্র ব্রাহ্মণ। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ হলো সে তোমাকে মনে রেখেছে, যাবার সঙ্গে সঙ্গে বন্ধু বলে কাছে জড়িয়ে ধরেছে। এর থেকে বেশি কিছু আমি চাই না, এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এবার যেই তালপাতার কুড়েটার কাছে আস্তে আস্তে আসতে যাবে, ওই তালপাতা কুড়েটাকে দেখতে না পেয়ে চুপ চুপ লোকে, কে তালপাতা কুড়েটা নিয়ে গেল, আমার সুশীলাকে বা কে নিয়ে গেল। এমন সময় রাজরানী সেজে বেরিয়ে এলেন সুশীলা। বললে স্বামী এই দেখো, এই রাজ অট্টালিকা হচ্ছে তোমার। তুমি যখন তোমার বন্ধুর কাছে গিয়েছিলে, তখন বিশ্বকর্মা নিজে এসে রাজ অট্টালিকা বানিয়ে দিল, আর এই দেখো মা লক্ষ্মী আমাকে গহনা গাঁটি দিয়ে রাজরানী করে সাজিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তারা নাকি কৃষ্ণের আদেশে এসেছে। সুদামা বলছে কানাই, এটা আমি তোর কাছে চাই, এটা আমার জীবনের সব থেকে বড় পাওনা নয়। আমার জীবনের সব থেকে বড় পাওনা হলো আমি যে তোর বন্ধু হতে পেরেছি, যাবার সঙ্গে সঙ্গে যে বন্ধু বলে জড়িয়ে ধরেছিস, এটা আমার জীবনে সব থেকে বড় পাওনা। কানাই রে, এই জন্মে নয়, জন্মে জন্মে আমি যেন তোর বন্ধু হতে পারি। আর এই কৃষ্ণ যেদিন কলিতে গৌর হলেন, সেদিন সুদামাকে হলেন জানেন সুন্দরানন্দ পণ্ডিত, যিনি জামির গাছে কদম ফুল ফুটিয়েছিলেন। একটা কুমিরকে তিনি প্রেম দান করেছিলেন। এমনই মহিমাময় পুরুষ ছিলেন এই সুন্দরানন্দ পণ্ডিত। আর কোনোদিন সঙ্গ ছাড়া হয় প্রেম মৈত্রী বন্ধুত্তম অহংকারী শনি গো। প্রেম মৈত্রী বন্ধুত্তম অহংকারী শনি গো। এই শুধু চাই আমি জনমি জনমি গো। এই শুধু চাই আমি জনমে জনমে গো। সুন্দর নন্দ পণ্ডিত বন্দিবর আছে গো। নন্দ পণ্ডিত বন্দিবর আছে গো। ফোটালো কদম ফুল জামির গাছে গো। ফোটাল কদম ফুল জামিরের গাছে গো। এবার সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, কৃষ্ণ সুদামা কি জয়। কৃষ্ণ সুদামা কি জয়। সুন্দরানন্দ পণ্ডিত কি জয়। সুন্দরানন্দ পণ্ডিত কি জয়। হরি
কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয় জয় গৌর ভক্তবৃন্দ গৌরী জানে প্রাণ। শ্রী জয় গৌর ভক্তবৃন্দ গৌরার প্রাণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌরী জানে প্রাণ। শ্রী জয় গৌর ভক্তবৃন্দ গৌরার প্রাণ। সবে মিলে করো মরে প্রেম ভক্তি দান। সবে বলে গৌরমরি প্রেম ভক্তিরা। এই কৃপা করো হে কৃপা করো হে। এইভাবে নামে গাইতে পারি এই কৃপা করো হে। নামে গাইতে পারে কৃপা করো হে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মাইরা আমি একটা ভজন করে এখানে লীলা রাখবো।